হতাশা নয়, আশা রাখুন, আল্লাহর রহমত আসবে। এই সময়ে বহুল আলোচিত বিষয় হলো হতাশা, যাকে আমরা আপডেট ভার্সনে বলি ডিপ্রেশন। বিশ্ব পরিস্থিতির নানা প্রেক্ষাপটে বিভিন্ন বয়সী মানুষ নানা ধরনের হতাশায় ভুগছেন। হতাশার ষড়যন্ত্র সহ্য করতে না পেরে অনেকে আত্মঘাতীও হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা জানি জীবন প্রবাহমান একটি যাত্রা। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠানোর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সবটুকু গতিশীল করে দিয়েছেন। শিশু থেকে আমরা বৃদ্ধ বয়সে উপনীত হই এবং একটা সময় আমাদের গতিশীল এই জীবনের যবনিকা ঘটে। ক্ষণস্থায়ী এই সময়টুকুতে আমাদের জীবনে যোগ হয় পাওয়া আর না পাওয়া, হারানো কিংবা হেরে যাওয়া, সর্বসাকুল্যে ব্যর্থতার বহুরূপ হতাশা। অথচ একজন মুমিনের জীবনে হতাশা নামক কোনো শব্দই নেই। এটি নিতান্তই ভীরু এবং দুর্বল চিত্রের মানুষদের অনুভূতি। একজন সাহসী ধৈর্যবান মুমিনকে হতাশা কখনোই গ্রাস করতে পারে না, কারণ সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধার নাম হচ্ছে হতাশা। হতাশাগ্রস্ত মানুষ আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়। হতাশ না হয়ে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, সে সর্বদা ক্ষমাপ্রাপ্ত হয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে বলেছেন, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে ভাবি, আল্লাহ আমার উপরে এত বিপদ কেন দিল? আমি কি এমন পাপ করেছি? এত দুঃখ কষ্ট কেন আমার? মূলত আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের দুঃখ কষ্টের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন। এ বিষয়ে কোরআনে কারিমে সূরা আল বাকারা 155 থেকে 156 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যাদের ওপর কোনো মুসিবত এলে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর, আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব। কোরআনে কারিমের অন্যত্র সূরা আলাম নাশরাহ 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাও বলেছেন, নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। এরপরে আমরা যদি হতাশা নামক বোঝাকে স্বেচ্ছায় বহন করে বেড়াই, তবে দুর্দশা ও সফলতা আসবে না। আর তাই নির্দ্বিধায় বলাই যায়, হতাশাগ্রস্তদের জন্য রয়েছে দুর্ভোগ ও কষ্ট। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা তার বান্দাদের সাধ্য ব্যতীত কোনো কিছু চাপিয়ে দেন না। যে যতটুকু বহন করার ক্ষমতা রাখে, ঠিক ততটুকুই আল্লাহ তাআলা তার ওপর তা অর্পণ করেন। সেটা সুখ কিংবা দুঃখ, সাফল্য, অর্থ সম্পদ, যে কোনো কিছুই হতে পারে। কোরআনে কারিমে এ বিষয়ে সূরা আল বাকারার 156 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্য ব্যতীত কোনো কাজের ভার দেন না। ইসলাম মনে করে হতাশা একজন মুমিন বান্দাকে আল্লাহ বিমুখ করে দেয়। আল্লাহ তাআলাকে স্মরণ, ইবাদত এসব কিছুকে থমকে দেয় হতাশা নামক অর্থহীন এই অনুভূতি। মানুষের জীবন ক্ষণস্থায়ী, ছোট এই ক্ষণস্থায়ী জীবনে বিপদ আপদ মুসিবত থাকবেই, এটা চিরন্তন সত্য। একটা মানুষ কখনোই পরিপূর্ণ সুখ ও শান্তিতে জীবন কাটায় না। দুঃখ, দুর্দশা, অভাব, অনাটন, ব্যর্থতা এসব থাকবেই। এরপরও একজন আল্লাহর প্রকৃত বান্দার উচিত সর্বদা ধৈর্য ধারণ করা, হতাশাকে প্রশ্রয় না দেওয়া, মহান আল্লাহ তাআলার দরবারে বারবার ক্ষমা প্রার্থনা করা এবং সাহায্য চাওয়া। আমরা মানুষ কোনো কিছুতে ব্যর্থ হয়ে হতাশাকে স্বাগত জানাই, তারপর সেই হতাশা কাটাতে জনে জনে দ্বারস্থ হই। অথচ দুনিয়ার বাদশাহ আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাইতে বেমালুম ভুলে যাই যে আল্লাহ আমাদের অন্তরে হতাশা জন্ম দিয়েছেন। সে আল্লাহর কাছে দয়া এবং রহমত কামনা করে হতাশা দূরীভূত করি। এটাই একজন আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন এবং সবাইকে হতাশামুক্ত জীবন দান করুন।